ভাই জানেরা আমার সোনার বাড়ি কেরামা ও আমার সুআইয়ুবক নওজওয়ানেরা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে যখন মক্কার জমিনে তেলাওয়াত করেছিলেন গো মক্কার মানুষেরা দেওয়ানা হয়ে গিয়েছিল পাগল হয়ে গিয়েছিল আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে কি কোরআনের বাণী তেলাওয়াত করে এত সুন্দর বাণী এত মধুর বাণী আমরা কখনো আমাদের জীবনে শুনি না আমার নবীর জবান থেকে যখন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ যখন শুনেছে তারা এত নবীকে ভালোবেসেছিল কোরআনকে এত ভালোবেসেছিল দ্বীন ইসলাম শরীয়তকে এত ভালোবেসে ফেলেছিল আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় যেটা বলা গেল না সুবহানাল্লাহ কোরআন আমার নবীর জবান থেকে শুনেছে এত মধুর এত ভালো লেগে গেছে ঈমানের কালেমা পড়ে ফেলেছে মুসলমান মক্কার জমিনে ওই সময় অনেক জ্ঞানীগুণী মানুষ ছিল চান্দিওয়ালা মানুষ ছিল বজরেওয়ালা মানুষ ছিল পণ্ডিত মানুষ ছিল তারাও আমার নবীর কাছে গিয়েছিলেন ঈমান আনার জন্য নয় কালেমা পড়ার জন্য নয় মুসলমান হওয়ার জন্য নয় আমার নবীকে একটুখানি জেনে নেওয়ার জন্য বুঝে নেওয়ার জন্য ও ভাইজানেরা আমার সোনার মানিকেরা ওই মক্কার জমিনে একজন ব্যক্তি ছিল যার নাম হলো মুসআব ইবনে ওমর এই মুসআব ইবনে ওমরের জন্ম কোরআনের ঘরে ছিল না দ্বীন ইসলাম শরীয়তের ঘরে ছিল না গো মুসআব ইবনে ওমর একজন লাখপতি ঘরের ছেলে ছিল কোটিপতি ঘরের ছেলে ছিল চার বাপ তাকে প্রত্যেক দিন 100 দিরহামের পোশাক পরিয়ে দিত পরের দিন ওই পোশাককে পাল্টে দিয়ে আবার নতুন করে 100 দিরহামের পোশাক পরিয়ে দিত এই মুসআব ইবনে ওমর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ শুনতে গেলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের জবানে কালামুল্লাহ শরীফ কোরআন শরীফটা শোনার জন্য আমার নবীর দরবারে যখনই গিয়ে হাজির হয়েছে নবী আমার কোরআন শরীফ তেলাওয়াত করেন সাহাবা হুজুরা বসে বসে আমার নবীর জবানের দিকে তাকিয়ে থাকে আমার নবীর মুখের দিকে তাকিয়ে থাকে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকে আমার রাসূলুল্লাহ জবানে কোরআনের বাণী আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা শোনার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলো দেওয়ানা হয়ে যেত পাগল হয়ে যেত মুসআব ইবনে ওমর মনে মনে চিন্তা ভাবনা করে নিল ওই নবী মুহাম্মদ কি এমন আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত করে কি এমন কোরআন শরীফ তেলাওয়াত করে যে কোরআনের প্রতি আকৃষ্ট হয় দলে দলে মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় মুসআব ইবনে ওমর আমার রাসূলুল্লাহর দরবারে চলে যান গো আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমার নবীর জবান থেকে আল্লাহ পাকের কোরআন শরীফটা শোনার সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলা গেল না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ঈমান নিয়ে ফেলেছে কালেমা পড়ে ফেলেছে মুসলমান হয়ে গেছে কেন কোরআনকে ভালোবেসে ফেলেছে নবীকে ভালোবেসে ফেলেছে আল্লাহকে ভালোবেসেছে অন্তর দিয়ে ভালোবেসেছে আমার আল্লাহ তো শুধু বাহ্যিক জিনিসটা দেখেন আমার আল্লাহ দেখেন অন্তরটা দেখেন বান্দা কতটা আমি আল্লাহ আমাকে ভালোবাসি কতটা আমার নামাজ অন্তর দিয়ে পড়ে কতটা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগীটা অন্তর দিয়ে করে বান্দা কতটা আমার নবীকে সত্যিকারের অন্তর দিয়ে ভালোবাসে আমার আল্লাহ অন্তরটা দেখেন আমার আল্লাহ বাহ্যিক জিনিসটা দেখেন আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর বান্দা শুধু তোমাদের অন্তর নয় অন্তরস্থলের খবরটা আমি আল্লাহ রাখি কিন্তু সাহাবা হুজুরা আমার নবীর হাতে হাত দিয়েছিলেন ঈমানের কালেমা পড়েছিলেন এই অন্তর দিয়ে কালেমা পড়েছিলেন আর ঈমানটা মজবুত করেছিলেন অন্তর দিয়েই করেছিলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে মুসআব ইবনে ওমর যখনই বাড়িতে গিয়েছেন গো মুসআবের মুখ থেকে যখনই শুনেছে মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীকে নবী বলে মেনে নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছে মুসআবের বাপ মুসআবকে সঙ্গে সঙ্গে বলে হে মুসআব তোমার সঙ্গে কোনো সম্পর্ক রইল না মা বলল কোনো সম্পর্ক রইল না আত্মীয় স্বজন বললে কোনো সম্পর্ক রইল না ও ভাইজানেরা
আমার সোনার মানিকেরা মুসআব ইবনে উমর কোনো পরোয়া করলো না সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমরের বাপ মুসআব ইবনে উমরকে বলে দিয়েছিল এ মুসআব ইবনে উমর তুমি যে পরনের পোশাকটা পরে আছো ওই পরনের পোশাকটা পর্যন্ত আমার কিনে দেওয়া ওটা পর্যন্ত খুলে দিতে হবে নবীর মহব্বত কাকে বলে কুরআনের মহব্বত কাকে বলে সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমর নিজের পরনের পোশাকটা খুলে দেওয়ার জন্য ছুটে চলে গেলেন প্রতিবেশীর বাড়ি থেকে একটা ছেঁড়া কম্বল জোগাড় করে মুসআব ইবনে উমর ওই কম্বলটা পরে পড়লেন সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমর নিজের বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে আর মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে যায় যদি বলুন না সুবহানাল্লাহ আবার নবীর দরবারে চলে গিয়েছেন আবার নবীর কাছে চলে নবীকে ভালোবেসেছে নবীকে মহব্বত করেছে ঈমান মজবুত করেছে সত্যিকারের ঈমান মজবুত করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল একটা ছিঁড়া কম্বল পরা অবস্থায় লাখপতি ঘরের ছেলে কোটিপতি ঘরের ছেলে তরুণ নওজোয়ান ওই মুসআব ইবনে উমর আমার নবীর দরবারে গেলেন বাপ হারা মা হারা হয়ে গেলেন সমস্ত দুনিয়ার সব কিছু আমার নবীর জন্য কুরবান করে দিয়ে আমার নবীর দরবারে গিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আর জিহাদের ময়দানে যাবার জন্য আমার নবী সাহাবাদের কাছে দুটো হাত তুলেছে এই আমার সাহাবারা কে আছো বলো আল্লাহর জন্য কোরআনের জন্য দ্বীন ইসলাম শরীয়তের জন্য জীবনটা বিলিয়ে দেবে এর বিনিময়ে আল্লাহ একটা জান্নাত দেবে গো ওই জান্নাতটা কেমন জান্নাত আসমান সরবে তো বড় জমিন সরবে তো বড় দয়ার জান্নাত আল্লাহ একজন ব্যক্তিকে দান করে দেবে কে আছে বলো সমস্ত সাহাবা হুজুরদের ভেতরে যেন একটা হুড়োহুড়ি পড়ে গেল সমস্ত সাহাবা হুজুররা ছুটে এসে আমার নবীর কাছে নাম লিখাতে শুরু করেছে তাদের অন্তর সংসদ গুলো তাদের সমস্ত যা কিছু ছিল সব কিছু নিয়ে গিয়ে আমার নবীর দরবারে হাজির করতে লাগলেন আর নবীর কাছে নামটা লিখাচ্ছে ওই সময় আমার রাসূলুল্লাহ মুসআব ইবনে উমরের দিকে যখনই তাকিয়েছেন গো আমার নবীর মনটা খারাপ হয়ে গেল হুজুর আমার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমরকে বলেছিল ও বাবা মুসআব তুমি কি তোমার রাসূলকে কিছু বলতে চাও বলো তোমার মনে কি কোনো তামান্না আছে তোমার মনে কি কোনো বাসনা আছে বলো মুসআব ইবনে উমর ওই সময় চোখের পানি ফেলতে ফেলতে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে আমার নিজের বলে আর কি আছে আমার বাবা মাকে তাড়ায়ে দিল মা তাড়ায়ে দিল মক্কার জমিন ছেড়ে দিয়ে আজকে মদিনার জমিনে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শুধু পরনের একটা কম্বল ছাড়া দ্বিতীয় আর কিছু না আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় বলেছিল ও বাবা মুসআব বলো তোমার মনে কি কোনো বাসনা আছে বলো মুসআব ইবনে উমর ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার সমস্ত সাহাবারা আপনার দরবারে এসে তারা একজন একজন করে নাম লিখাচ্ছে ওই জিহাদের ময়দানে যাবে আল্লাহর জন্য রাসূলের জন্য জীবনকে কুরবান করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার নামটা লিখে দিতেন আপনি যদি আমাকে ইজাজতটা দিয়ে দিতেন তাহলে উহুদের ময়দানে গিয়ে আমি আমার নিজের জীবনটা দিয়ে আল্লাহ রাসূলের জন্য শহীদ হয়ে যেতাম জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম নবী আমার সঙ্গে সঙ্গে মুসআবকে বলেছিলেন বাবা মুসআব জিহাদের ময়দানে তোমায় যেতে হবে না মুসআব ইবনে উমরও ছাড়বে না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে প্রিয় চাহিদা সবচেয়ে প্রিয় মনের ইচ্ছা এটাই ছিল আপনার কাছে একবার যদি ইজাজতটা দিতেন একবার যদি হুকুমটা দিয়ে দিতেন আল্লাহ রাসূলের জীবনটা কুরবানি দিয়ে দিতাম আর ওই দয়ার জান্নাতে চলে যেতাম যে জান্নাতটা সারা জমিন সরো এত বড় দয়ার জান্নাত আমার নবীর সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমরকে বলেছেন বাবা মুসআব ওই উহুদের ময়দানে চলে যাও আল্লাহর জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য তুমি
যদি তোমার জীবনটা বিলিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ তোমাকে একটা জান্নাত দেবে, আসমান আর জমিন স্বরূপ এত বড় দয়ার জান্নাত আল্লাহ তোমার নসিব আল্লাহ দান করে দেবে। যদি বলা গেল না সুবহানাল্লাহ, সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? যখনই আবার নবীর কাছ থেকে এই ইজাজতটা, যখনই হুকুমটা পেয়ে গিয়েছে, মুসআব ইবনে উমারের মনের ভিতরে যেন একটা যেন খুশি শুরু হয়ে গেল, আনন্দ শুরু হয়ে গেল। কেন? আমার নবী যখন হুকুম করেছেন, আমার নবী যখন ইজাজত দিয়েছেন, আমার নবী যখন বলেছেন, তাহলে সেই আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন বিলিয়ে দেব, আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। যদি বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সোনার বাড়ি আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, কোরআনের জন্য, দ্বীন ইসলাম শরীয়তের জন্য জীবন দিয়েছিলেন আমার নবী সাহাবারা। জি, সেই তাদের জীবনের বিনিময়ে সেই কোরআন আমরা পেয়েছি, দ্বীন ইসলাম শরীয়ত আমরা পেয়েছি। আজকে সেই কোরআন লাঞ্ছিত হচ্ছে, তাম বিশ্বব্যাপী কোরআনকে আজকে অপমানিত করা হচ্ছে। কখনো কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো কোরআনকে ফুটবলের মতো শট মারা হচ্ছে। এই ঘটনা ঘটছে না ঘটেনি, আপনারা সকলে জানেন। জি, এর একটাই মূল কারণ হলো কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, যার কারণে কোরআনকে বেইজ্জতি করার সুযোগটা নিয়েছেন। যেমন নবীর জামানায় মক্কার কুফফার, কুরাইশ, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা ছিল, আজও পর্যন্ত দুনিয়ার জমিনে সেই মক্কার বেদিন যারা ছিল তাদের পূর্বপুরুষরা বেঁচে আছে। আজও পর্যন্ত সেই দুনিয়ার জমিনে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, আল্লাহর শরীয়তটা মিটিয়ে দিতে চাইছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এর একটাই কারণ, আজকে দুনিয়ার জমিন আমরা নামকে অস্তে মুসলমান, নামকে অস্তে ইমানদার, আমরা নামকে অস্তে নবীর উম্মত। ঈমান তো এটা হলে হবে না। ঈমান ওইটাকে বলা হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। ঈমান আনতে হবে সমস্ত সব কিছুর উপরে ঈমান আনতে হবে। যা যা আমার আল্লাহ হুকুম করেছেন, যা যা আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, সবটাই ঈমান, সবটাই আপনার অন্তর দিয়ে বিশ্বাস রাখতে হবে। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এতগুলো জিনিসের উপর আপনাকে ঈমান মজবুত করতে হবে। আল্লাহর উপর ঈমান এনেছেন, ও মালায়েকাতি ফেরেশতার উপর ঈমান আনতে হবে, ও কুতুবিহি ওয়া রাসূলিহি নবীর উপর ঈমান আনতে হবে, আল কদর খাইরি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা তাকদীরের ভালো খারাপের উপর আপনাকে ঈমান আনতে হবে, যেটা আসে আল্লাহর তরফ থেকে আসে। জি ভাই জানাব, সব কিছুর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, ভালো খারাপ সব আল্লাহর তরফ থেকে হচ্ছে। আল্লাহ মন করলে দুনিয়াকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিতে পারে এক সেকেন্ডের ভেতরে। আল্লাহ মন করলে দুনিয়াটাকে আল্লাহ প্লাবন দিয়ে ভরিয়ে দিতে পারেন, শেষ করে দিতে পারেন। আল্লাহ মন করলে এই দুনিয়াতে আল্লাহ খরা দিয়ে শেষ করে দিতে পারে, ভাইরাস দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারে। আল্লাহ সব কিছুই পারে। এটা হলো আপনার ঈমান, এটা হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে। والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আপনি মারা যাবেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, শেষ বিচারের দিন আল্লাহর সামনে আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেদিন দাঁড়াতে হবে, আল্লাহ বিচার করবেন। এতগুলো জিনিস যে বললাম, একটা জিনিসও আপনার চোখের সামনে কিন্তু প্রমাণ স্বরূপ নাই। শুধু একটা জিনিস আল্লাহ আমাদের সামনে দিয়েছেন, ওয়াকুতুবিহি, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনটা আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা আল্লাহ পাক আপনার সামনে যেটা দিয়েছেন, আপনি যেটা তেলাওয়াত করছেন, এই যে 30 পারা কালামুল্লাহ শরীফ যেটা আমার নবীর দ্বারাতে আমরা পেয়েছি, এই কোরআন শরীফের টোটাল ভাষাটাই আমার আল্লাহর ভাষা। এই কোরআন শরীফ তেলাওয়াতটা করেছেন আমার নবী, আমার নবীর জবান দিয়ে সেই কোরআনের বাণী আজকে আমরা পেয়েছি। ভাইয়ের আমার, সোনার মানিকের আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, এই কোরআন শরীফকে আপনি যদি পড়তে নাও পারেন, কোরআন শরীফকে যদি আপনি ভালোবাসেন, চুমা খান, আদব করেন, কোরআনকে মাথাইলেন, ঢুকেলেন, কোরআনটার উপরে যদি পৃষ্ঠা উল্টাতে থাকেন আর শুধু মনে 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 এটা ভাবতেন যে আল্লাহ যদি সবাই দিত, আমার জীবন জিন্দেগি শেষ হতে চললো, এখনো কোরআন পড়তে জানলাম না। আপনি কোরআন পড়তে পারেন না, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়বে। আমার নবী বলছে ওই ব্যক্তিটার নাম হয় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে সেই কোরআনকে আমরা গুরুত্ব দিই না,
কিন্তু দুনিয়ার জমিনে কোরআনকে গুরুত্ব দিচ্ছেন ইহুদিরা, খ্রিস্টান, নাসারা, বেদিনেরা। ঠিক বললাম না ভুল বললাম? তারা কোরআনটাকে নিয়ে গবেষণা করছে, রিসার্চ করছে, কোথা থেকে আসলে এই কোরআন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসআব ইবনে উমারকে যখন আমার নবী এই হুকুম দিলেন, এই মুসআব তুমি যাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দাও, মুসআব ইবনে উমার সঙ্গে সঙ্গে একটা যেন মনের ভিতরে একটা আনন্দ তৈরি হয়ে গেল, একটা খুশি, এত আনন্দ এত খুশি যে একটা ঈদ তৈরি হয়ে গেল। মুসআব ইবনে উমারকে আমার নবী দায়িত্ব দিলেন যে ইসলামী ঝান্ডা, কোরআনী ঝান্ডাটা তোমার হাতে আমি নবী দিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি এগিয়ে এগিয়ে যাবে আর তোমার পিছনে পিছনে আমার সাহাবারা যাবে। মুসআব ইবনে উমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইজাজত নিয়ে হুজুর আমার আগে উহুদের ময়দানের দিকে চলে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের নামে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল গোটা উহুদের ময়দান। আপনাদের জানা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, জানেন তো নাকি? আমার নবী পাকের দন্দন মুবারক শহীদ হয়েছিল। আল্লাহ রাসূলের মুখনিত চেহারাটা রক্তে লাল করে দিয়েছিল মক্কার কুফফার কুরাইশরা। কেন? তারা মিথ্যা করে একটা অপবাদ ছড়িয়ে দিয়েছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। সাহাবা হুজুররা দেওয়ানা পাগল। কেন? যে নবী ছাড়া তাদের কাছে কিছু ছিল না, সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমরা কি করব? ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, ও আমার সুআঞ্জনক নওজওয়ানেরা, আল্লাহ রাসূলের হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের ময়দানে তিনিও হাজির ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে শপথ করে নিলেন, কসম খেয়ে নিলেন, চিন্তা ভাবনা করে নিলেন যে নবীর জন্য দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম, সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমি আলী তাআলা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ নূরানী চেহারাটা দেখতে পাবো। আমি আলী এইভাবে লড়াই চালিয়ে যাব। ও ভাইজানেরা আমার, সোনার মানিকের নওজোয়ান যুবকেরা, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে আল্লাহু আকবার বলে ওই জিহাদের ময়দানে একাবীর বিক্রমের সঙ্গে লড়াই করে আর মনে মনে চিন্তার ভেতরে পড়ে গেল, আমার নবী কোথায় গেল? আমার নবীকে কি কিডন্যাপ করলো? আমার নবীকে কি বন্দী করলো? আমার নবীকে কি দুনিয়া থেকে তুলে দিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা উহুদের ময়দানটা একাবীর বিক্রমের সঙ্গে লড়াই করতে করতে সমস্ত সাহাবা হুজুররা যে তার মতো লড়াই করে, কোন সাহাবার দিকে তাকাবার মতো সময়টা পাচ্ছে না। ওই সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখের সামনে আমার রাসূলুল্লাহর নূরানী চেহারাটা ভেসে উঠেছে। আর একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, দেওয়ানা হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন। আরে আমার নবী তো হায়াতে আছে, আমার নবী তো জিন্দা আছে। মক্কার বেদিনের দলে মিথ্যা কথা বলেছে, ছুটে ছুটে গিয়ে আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা মুখনিত চেহারাটা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় হযরত আলীকে বলেছিলেন, বাবা আলী ডান দিকে দুশমনগুলো একটু তাড়াও দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইজাজতের সঙ্গে সঙ্গে ডান দিকে দুশমনগুলো অনেকটা দূরে তাড়িয়ে দিয়ে আবার ছুটে এসে নবীর কাছে হাজির হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, বাবা আলী বাম দিকে দুশমনগুলো একটু তাড়ায় দাও। বাম দিকে দুশমনগুলো শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা দূরে তাড়িয়ে দিয়ে আবার নবীর সামনে হাজির হয়। সামনে পিছনে ডাইনে বাইরে চতুর্দিকে একবার দুশমনদের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটছেন, আবার একবার ছুটে এসে আমার নবীর কাছে এসেছেন। একদিকে আমার নবীকে লক্ষ্য করছেন, আমার নবীর উপরে কি কেউ হামলা করে দেবে, আমার নবীকে কি দুনিয়া থেকে তুলে দেবে, আমার নবীর উপরে কি কেউ অত্যাচার করে দেবে। আর একদিকে ছুটে গিয়ে দুশমনদের দিকে যাচ্ছেন, দুশমনদের অনেকটা দূরে তাড়িয়ে দিয়ে আসছেন। একবার দুশমনদের দিকে, একবার আমার নবীর দিকে, একবার দুশমনদের দিকে ছুটছে। এই খেদমতটা এই উহুদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পাহলওয়ানিটা আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন গো। আল্লাহ পাক রব্বুল
আলামিন আসমান থেকে স্বয়ং জিবরিল আমিন মারফত আমার আল্লাহ হযরত আলীর জন্য সালাম জানিয়েছিলেন। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন এসে আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই উহুদের ময়দানে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা বীর বিক্রমের সঙ্গে লড়াই করাটা, পাহলওয়ানিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে শেরে খোদা হযরত আলীর উপরে খুশি হয়ে সালাম দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ স্বয়ং নিজে সালাম জানিয়েছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছেন, জিবরাইল, আল্লাহ যদি হযরত আলীর উপরে সালাম দেন, খুশি হন, আমি নবী তাহলে কি করব? আমি নবী তো অনেক আগে থেকেই আলীর উপরে খুশি আছি, রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। শুধু তাই নয়, ইমাম হাসান হুসাইনের আব্বাজান ছিলেন, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন সেই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই আমার নবী বলেছেন যে আমি রাসূল ও হযরত আলীর উপরে রাজি আছি, খুশি হয়েছি, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একদিকে আল্লাহ পাক আর একদিকে আপনি, আমি আপনাদের দুজনের মাঝখানে, হুজুর আমি জিবরাইল, আমার সালামটাও হযরত আলীর কাছে পৌঁছে দেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীর মহব্বত কাকে বলে ভাই আমার? নবীর ভালোবাসা কাকে বলে? কোরআনের মহব্বত কাকে বলে? সত্যিকারের দুনিয়ার জমিনে দুনিয়াদারি করে কবরে যাওয়া আর কবরে গিয়ে আল্লাহর দয়ার জান্নাত নসিব করা, এটা একমাত্র ভাগ্য তৈরি করেছিলেন আমার নবী সাহাবারা। কথা ঠিক বললাম না ভুল বললাম? মক্কার কুফফার কুরাইশরা, ওদের জন্ম মক্কার জমিনে হতে পারে, ওরা মক্কার জমিনে আমার নবীর দুশমন হতে পারে, ওরা কোরআনের দুশমন হতে পারে, কিন্তু ওরা খুব ভালো মতো জানতো যে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে আল্লাহ পাকের যে কালামুল্লাহ শরীফটা যে তেলাওয়াত করছে, এটা কোনো দুনিয়ার মানুষের তৈরি করা বাণী নয়। এরা দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর বাণী বলতে পারে না। আমাদের জন্ম আরবের বুকে হতে পারে, আমাদের ভাষা আরবি ভাষা হতে পারে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে আরবি ভাষা বার হচ্ছে, এত উচ্চ র্যাঙ্কের ভাষা, এত মধুর ভাষা, এত সুন্দর ভাষা আমরা কোনোদিন আমাদের জিন্দেগিতে শুনি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ? ওরা অন্তর দিয়ে সব, কিন্তু ঈমান আনবে না, কালেমা পড়বে না, মুসলমান হবে না। একটাই কারণ, জিন্দেগিতে জীবনে কোনোদিন ওরা আল্লাহর কাছে হেদায়েত চায় না, আর আল্লাহ ওদেরকে হেদায়েত করে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? হেদায়েত তো চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমাকে হেদায়েত করুন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। আমরা নামাজের শেষে কখনো আল্লাহর কাছে এই দোয়াটা আমরা চাই না। আগে কিন্তু আমরা বলি, আল্লাহ দুনিয়ার ভালাই দাও, দুনিয়ার স্বার্থটা আমরা আল্লাহর কাছে আগে মিটিয়ে নিই। কিন্তু আল্লাহ বলছে, বান্দা দুনিয়া তোরা চা, কিন্তু দুনিয়ার সাথে সাথে তোরা আখিরাতটা ভুলে যাস না রে, পরকালটা ভুলে যাস না রে। এই দুনিয়ার জমিনে মওত তো সবার হবে, কিন্তু ওই মওত, যে মওতটা একবারই হবে প্রত্যেকের জন্য, যে নির্ধারিত করা আছে, সেই মওত আল্লাহ যখন পাঠাবে, ওই মওত যখন আসবে, কিন্তু কখন আসবে, কোন অবস্থায় আসবে, কোন হালতে আসবে, কাউকে বলে আসবে না। কিন্তু ওই একটা মৃত্যু, একটা মরণে কারোর জন্য জান্নাত হয়ে যেতে পারে, আবার কারোর জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। তাই মরবার আগে নিজে তৈরি হও, এমন মরা মরো যে বলেছিল নবী সাহাবারা, যে বলেছিল ওয়ারাসুল আম্বিয়ারা, যে বলেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুররা, ওই মরণ যদি আপনার নসিব হয়, আল্লাহর দয়ার জান্নাতটা অনিবার্য। জোরে বলেন সুবহানাল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু প্রাণ করে একটু মহব্বত ভালোবাসা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
रसूल अरब तुम नूर अला नूर रसूल अरब तुम नूर अला नूर प्रेमेते पागल যত জান্নাতি ঘর পাগল হলো এই বিশ্ব জাহান পাগল হলো এই বিশ্ব জাহান তাই তো সবার মুখে দরুদ বদর তাই তো সবার মুখে দরুদ বদর রাত বলে তারে আমায় দাও না কোলে দিন বলে তারে কভু করব না দর রাত বলে তারে আমায় দাও না কোলে দিন বলে তারে কভু করব না দর সুবহ সাদেকে এলো দয়ার রাসূল সুবহ সাদেকে এলো দয়ার রাসূল তিন রাত চারিদিকে করে ঘোর ঘোর জোরে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ এ রাসূল আরব তুমি নূর আলা নূর রাসূল আরব তুমি নূর আলা নূর প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর পাগল হলো এই বিশ্ব জাহান পাগল হলো এই বিশ্ব জাহান তাই তো সবার মুখে দরুদ বদর তাই তো সবার মুখে দরুদ বদর চাঁদ পাখি বসে ওই কাচের ডালে বলে না তো শোনাবো নূর নবীজি এলে জোরে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না যত পাখি বসে ওই কাচের ডালে বলে না তো শোনাবো নূর নবীজি এলে বুলবুলি কাকাতুয়া গাই তার গান বুলবুলি কাকাতুয়া গাই তার গান কোকিল হারাইছি আজ তার সুর রাসূল আরব তুমি নূর আলা নূর রাসূল আরব তুমি নূর আলা নূর প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর পাগল হলো এই বিশ্ব জাহান পাগল হলো এই বিশ্ব জাহান তাই তো সবার মুখে দরুদ বদর তাই তো সবার মুখে দরুদ বদর মা আমিনার কুরে ঘরে সব নবীদের শেষে তুমি যে এলে জোরে হবে না সবাই মিলে হবে না মা আমিনার কুরে ঘরে সব নবীদের শেষে তুমি যে এলে অধম আবেদিন যেতে চাই ওই মদিনায় অধম গুনাহগার উম্মত যেতে চাই ওই মদিনায় হুকুম সে মদিনা দূর বহদর আই রাসূল আরব তুমি নূর আলা নূর রাসূল আরব তুমি নূর আলা নূর প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর পাগল হলো এই বিশ্ব জাহান পাগল হলো এই বিশ্ব জাহান তাই তো সবার মুখে দরুদ বদর আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজানেরা আমার সোনার মানিকের আমার জওয়ান যুবক নওজওয়ানেরা তাই খেদমতে আমি আপনাদের কাছে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ পাক এই আয়াতে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা তোরা কেমন করে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো দুনিয়ার জমিনে যাওয়ার আগে তোদের কোনো চিহ্ন ছিল না দুনিয়ার কোনো মানুষ তোদের জানতো না তোদের কোনো বুঝতো না রে কুনতুম আমওয়াতান যখন তোরা ছিলি নিশ্চিহ্ন ফাহইয়াকুম আমি আল্লাহ তোদের জীবন দান করেছে দুনিয়ার জিন্দেগি আমাদের চলছে সুম্মা ইউমীতুকুম আমি আল্লাহ তোমাদের আবার মৃত্যুবরণ করাবো এই দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে কবরে আমাদের যেতে হবে সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ কবরে আবার জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন আবার তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে একটা মানুষ দুনিয়ার জমিনে আসা থেকে নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া পর্যন্ত পাঁচটা মঞ্জিল আল্লাহকে পার হতে হবে ওই পাঁচটা মঞ্জিলের ভিতরে এক দুনিয়া একটা মঞ্জিল ও ভাইজানেরা আমার সোনার মানিক নওজওয়ানেরা যারা দুনিয়ার জমিনে এসেছিল আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গিয়েছে আজকে দুনিয়ার জমিনে আমরা যারা আছে একদিন আমরা ওই দুনিয়া ছেড়ে যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে
চলে যাব, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের সম্মুখীন আমাদের সকলকে হতে হবে। ও সোনার মানিকের নওজোয়ানেরা, বান্দা হাসরের ময়দানে উঠে আল্লাহকে বলবে, আল্লাহ পাক তোমার এত নামাজ পড়েছি, রোজা রেখেছি, তোমার এত হজ করেছি, যাকাত দিয়েছি, তাসবিহ পড়েছি, তোমার এত দান খায়রাত করেছি, ইবাদত বন্দেগী করেছে, সারাটা জীবন শুধু তোমার উপাসনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোর একটা ইবাদত আমি আল্লাহ আমার পছন্দ হয় না রে বান্দা, তোর 60 বছর 70 বছর 80 বছর তুই যত যা কিছু করেছি আমি আল্লাহ আমার জন্য একটা কিছু আমার পছন্দ হয় না। ওই বান্দাটা ঠিকানাটা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। কিন্তু যে বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বান্দা ছিল, দুনিয়ার মানুষ তাদেরকে চিনতো না, বুঝতো না, জানতো না, কিন্তু তাদের অন্তরটা আল্লাহর রিজামুন্দিরা হাসিল করে ফেলেছিলেন গো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান ইজ্জত আল্লাহ এত দিয়ে দেবেন, আমার নবীর আগে আগে আল্লাহ তাকে তার জান্নাতে চলে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক লেবাস পোশাক দিকে আমরা আল্লাহ কখনো বিচার করেন। নামাজ তো সবাই পড়ে, রোজা সবাই রাখে, ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল সবাই করে, কিন্তু কাজ আল্লাহ কবুল করবেন, পছন্দ হয়েছে, এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারি? ঠিক বললাম না ভুল বললাম? জি ভাই জানা, কোনো কিছুতেই বড়াই চলবে না, অহংকারী চলবে না, তাকাব্বুরি চলবে না, রিয়া চলবে না, ফকর চলবে না, আবিত্ব চলবে না, সব কিছুটাই আল্লাহর হাতে বন্দী। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু সাবাদাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাবাবুদ দুনিয়া ওয়াল আখিরাত। বান্দা তোরা যতই বাড়াবাড়ি করিস, যতই তোরা দুনিয়ার জমিনে কারা ছেঁড়া করিস, মনে রাখবি স্বার্থ দেওয়ার পূরণ করার মালিক হলাম আমি আল্লাহ, আর আখিরাতের পরকালের স্বার্থ পূরণ করার মালিক হলাম আমি আল্লাহ। দুটো স্বার্থর মালিকই হচ্ছেন আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, রোগে পড়লে, ব্যারামে পড়লে যাবেন কোথায় বলেন? ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার বলছে এতে কাজ হবে না। হসপিটালে গেলেন, হসপিটাল বললে এতে কাজ হবে না, এখানে নিয়ে চলে যান। কোথা নিয়ে যাবে? কোথা নিয়ে যাবে? তামাম পৃথিবী ঘুরে ফেলছেন, চিকিৎসা করছেন, এত লক্ষ লক্ষ কেন কোটি কোটি টাকা আপনি বিলিয়ে দিতে পারেন, ভালো আপনি করতে পারবেন না। ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জমিনে তোরা তোদের স্বার্থটা খুঁজলে, কিন্তু ওই স্বার্থের মালিক হলাম আমি আল্লাহ। কিন্তু একটা কথা তোরা মনে রাখ, এই দুনিয়ার স্বার্থ সাথে সাথে আখিরাতের স্বার্থটা তোরা ভুলে যাস না রে। আল্লাহ বলছে, দুনিয়ায় তো আমি আল্লাহই পাঠিয়েছি তোদেরকে। দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে স্বীকার করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছেন, সমস্ত রূহগুলো সেদিন এক জায়গায় হাজিরি করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন। আমরা সকলে সেদিন বলেছিলাম হ্যাঁ, কলু বালা, আমরা সেদিন সকলে এক কথায় স্বীকার করেছিলাম হ্যাঁ। আজকে দুনিয়ার জমিনে এসে সব আমরা ভুলে গেছি আমরা। আর আল্লাহ ওই ভুলটা দিয়ে আল্লাহ দেখতে চায়, পরীক্ষা করতে চায়, বান্দা আমার কথা মানে কিনা, বান্দা আমার কথা মনে রাখে কিনা, বান্দা আমার জাহান্নামের কথা ভাবে কিনা, আখিরাতের কথা ভাবে কিনা, জান্নাতের কথা ভাবে কিনা, পরকালের কথা ভাবে কিনা, আযাবুল কবরের কথা ভাবে কিনা। বান্দা আমি আল্লাহ আমার কথা মনে রেখেছে কিনা, আমি পরীক্ষা করার জন্য ওদেরকে দুনিয়ায় ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আমার জওয়ান যুবক নওজোয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাহ্যিক দৃষ্টি থেকে আল্লাহ বিচার করতেন, তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কখনো জান্নাত পেত না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ দেখেন না। ইন্নাল্লাহা তাআলা লা